হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন এই আলু সুজির পাকোড়াটা। আমি আশা করব আপনারা একবার যদি ঘরে তৈরি করে খান ভালো লাগবে। আর এই পাকোড়াটা আপনারা বিকালের নাস্তা হিসাবে খেতে পারবেন এবং যে কোনো সসের সাথেই খেতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করা যায় মজাদার এই রেসিপিটি। লেটস গো। একটি পাত্রে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা বলক উঠলে আমি এটার মধ্যে সুজি দিব। আমি অপেক্ষা করছি পানিটা বলক ওঠার জন্য। এই পানিটার মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্সটা না থাকে 2টা শুকনো মরিচ চাইলে গুঁড়া করে নেবেন। এখানে আমি 5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটা বলক তুলে নিব। আমি এখানে 1 কাপের একটু কম 200 গ্রামের মতো হবে সুজি দিয়ে দিচ্ছি। এখন আমি সুজিটাকে এই পানির মধ্যে সিদ্ধ করে নিব। আমি এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সুজিটা যখন এরকম শক্ত হয়ে যাবে, একটা কায়ের মতো তৈরি হবে, আটার যেভাবে কাই করেন ওভাবে যখন তৈরি হবে তখন এটাকে নামায় ফেলবেন। আমারটা হয়ে গেছে। আমি এখানে মাঝারি সাইজের 4টা আলু নিয়ে নিচ্ছি। এখন এটা কাঁটা চামচটা দিয়ে আমি একটু এটা ম্যাশ করে নিব। আমি 2টা কাঁচামরিচ দিয়ে আলুটাকে ভর্তা করে নিচ্ছি। দুই চিমটি লবণ দিচ্ছি, কারণ আমি সুজিতেও লবণ দিছি। মরিচটা একটু কষলা নিচ্ছি লবণ দিয়ে। এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্সও দিচ্ছি, 2 চিমটি পরিমাণ। ধনিয়া পাতা দিচ্ছি। একটু ঘি দিচ্ছি। আমি একটু ঘি নিয়ে নিছি ভর্তাটা করার জন্য।
আমার ঘিটা ফ্রিজে ছিল, তাই ঘিটা জমে আছে। আমি হাত দিয়ে একটু ঘিটাকে নরমাল করে নিচ্ছি। এখন এই ভর্তাটার মধ্যে সব কিছু মিলাই দিব। ভর্তাতে অল্প একটু সরষের তেল দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আমার ভর্তাটা হয়ে গেছে। ভর্তাটা একটু ভালোভাবে মোলায়েম করে ভর্তাটা করে নেবেন, যেন কোনো দানা না থাকে। আমি কিছু বানায় নিছি আর আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন। আপনি এভাবে এতটুকু পরিমাণ সুজি নেবেন, হাতে একটু ঘি নিয়ে হাতের তালুতে এভাবে চ্যাপটা করে নেবেন। এরপর এই একটু লম্বাভাবে আলুর পুর দিবেন। তারপরে এটার মুখটা এভাবে বন্ধ করে দিবেন। এভাবে আপনারা সব তৈরি করে নেবেন। একটি প্যানে আমি গরম করতে দিচ্ছি তেল। আমি সবগুলো বানায় নিচ্ছি। এখন আমি এই যে তেলের মধ্যে গরম হয়ে গেছে তেল, তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে তুলে নিচ্ছি। নামটা কি? সো ভিউয়ার্স, আজকের এই আলু সুজির পাকোড়াটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে
সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।